বন্ধুগণ, কোরআন মানুষকে কেমনে পরিবর্তন করে গভীর মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চাই। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওমরের কাজ ছিল রাত্রবেলা ঘর থেকে বের হয়ে জনগণের খবর নেওয়া, কে কোন অবস্থায় আসছে তা জানবার জন্য ওমর ঘর থেকে বের হতেন। হযরত ওমর একদিন গভীর রজনীতে ঘর থেকে বের হলেন, দীর্ঘ পথ চলতে লাগলেন। গভীর রাত্রি কিছু দূর যাওয়ার পরে দেখেন একটা জোয়ান ছেলে, একটা নওজোয়ান যুবক ছেলে কাঁধের মধ্যে একটা ব্যাগ নিয়ে দ্রুত গতিতে চলে যায়। হযরত ওমর তাড়াতাড়ি করে তার সামনে গেলেন, তরবারি খুললেন, কুশমুক্ত করলেন আর বললেন, যুবক রে, তুমি আমাকে চিনতে পেরেছো কি? আমি ওমর বলছি। তুমি এত রাত্রবেলা বস্তা হাতে নিয়ে কই যাও? তোমার পরিচয় দাও, তোমার কাছে কি আছে আমাকে বলো, নচেৎ তোমার শরীর থেকে মাথাটা আলাদা করে দেব। যুবক বলছে, এখন চিন্তায় পড়ে গেছে, কি বলবে। যুবকটা এই মাত্র বাজার থেকে 2 বোতল মদ কিনেছে। কি কিনছে? 2 বোতল মদ কিনেছে, অথবা 2 বোতল মদ বানিয়েছে, বাড়িতে নিয়ে যাবে, বন্ধু বান্ধবদের সঙ্গে মজা করে খাবে। ওমরের হাতে ধরা পড়ে গিয়েছে, বাঁচবার কোনো পদ্ধতি নাই। ওমর তো মেরেই ফেলবে মদ দেখবার পরে। যুবক কৌশল করে বলছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমার হাতে যে বোতল দেখতেছেন এই বোতলে আছে দুধ। কি আছে? আমার বোতলে আছে গরম দুধ। ওর চিন্তা হলো দুধ বলবার পরে আর ছেড়ে দিবে, দেখবে না। ওমর বললেন, এত রাত্রবেলা দুধ নিয়ে কোথায় যাও? যুবক তো এখন মহা বিপদে, এখন কি উত্তর দেই? যুবক বলছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি দুধের বোতলগুলা নিয়ে যাই, আমার বোন অসুস্থ, আব্বা দিছেন। মিথ্যার উপরে মিথ্যা। ওমর বলেন, বাহির কর দেখি তো বোতলে কি আছে। এবার তো আরো বড় বিপদ। মদকে যদি মদ বলতাম হয়তো জীবনে বাঁচতেও পারতাম। মদকে তো মদ বলি নাই, উল্টা দুধ বলেছি। নিশ্চয় অপরাধ ডাবল করে ফেলেছি, মেরেই ফেলবে ওমর। ওমর বললেন, বোতল বাইর কর, তোর বোতলে দুধগুলো আমি দেখি। যুবক এবার চোখের পানি ছেড়ে মনে মনে আল্লাহর কাছে কান্না করে তওবা করে। আমি যে আয়াত পড়েছিলাম, আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ বলেছেন, বান্দারে, সাকারাতের আগে তওবা করলে আমি মাফ করে দেব। এবার আল্লাহর গোলাম কান্না করে আল্লাহকে ডাক দিয়া বলছে, আল্লাহ, অপরাধ করেছি, ওমরের হাতে ধরা পড়ে গিয়েছি। মদের বোতলকে আমি দুধ বলে চালিয়ে দিয়েছি। ভাবছিলাম ওমর হয়তো দেখবে না, আমাকে ছেড়ে দিবে। মহা বিপদে পড়েছি, ওমর তো আমাকে ছাড়বে না, আমাকে ছাড়বে না। আয় আল্লাহ, আমাকে ছেড়ে দিবে না, মরে যাব আর বাঁচবো না। বুঝতে পেরেছি ওমর এখন আমাকে হত্যা করে ফেলবে। কেন আমি মদকে দুধ বলতে গেলাম? আয় আল্লাহ, মনে মনে তোমার সঙ্গে ওয়াদা, পাক্কা ওয়াদা, আজকে যদি ওমরের হাত থেকে আপনি আমাকে বাঁচাইয়া দেন, ওমরের হাত থেকে যদি তুমি আমাকে বাঁচাইয়া দাও, রব, কথা দিলাম আর জীবনে কোনোদিন মদের বোতলে হাত লাগাবো না। মদ পান করা তো দূরের কথা, মদের ধারে কাছেও যাব না। শুধু আজকের দিনে ওমরের হাত থেকে আমাকে বাঁচাইয়া দাও।
ওমর এমন কঠিন মানুষ, কোন নসিহত শুনবে না, মেরেই ফেলবে। আল্লাহ তওবা করলাম, কথা দিলাম আর কোনোদিন খাবো না, ছেড়ে দাও, আমাকে বাঁচাইয়া দাও। এইভাবে যুবক কান্না করতে করতে মদের 2টা বোতল বের করে অমরের হাতে দিয়েছে। অমর মদের বোতলগুলো খুলে হাতের মধ্যে নিয়ে দেখি বোতলের ভিতরে গরম গরম দুধ রয়েছে। কোন সুবহানাল্লাহ। অমর বললেন, যুবক বেঁচে গেলে, গরম দুধ দেখতেছি, নিয়ে তাড়াতাড়ি চলে যা। যুবক এবার দুধ বোতলগুলা নিচে রেখে কাঁদতেছে আর বলতেছে, হুজুর, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, মিথ্যা বলেছি, অন্যায় বলেছি, আমার বোতলের ভিতরে তো দুধ নাই, মদ আছে। ওমর বলেন, আমি তো দেখলাম দুধ। যুবক বলছে, হুজুর, এইমাত্র 2 বোতল মদ নিয়ে এসেছি, বাড়িতে যাব, মজা করে পান করব। আপনাকে দেখবার পরে মনে মনে আল্লাহর কাছে তওবা করেছি আর বলেছি, আল্লাহ কথা দিলাম আর নাফরমানি করব না, আর জীবনে কোনোদিন মদের বোতলে হাত দিব না। রব, তুমি কি আমাকে আজকের দিনে বাঁচাইয়া দিতে পারো না? এই কথা বলে আপনার হাতে বোতল দিয়েছি। রব দেখি আমার দোয়াকে কবুল করে মদের বোতলকে দুধ বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে পড়েন। লজ্জা হওয়া দরকার আপনাদের। আল্লাহর কাছে যখন মসজিদে চান, 1-2 টাকা চান না, আল্লাহ বড় একটা গাড়ি দেও, বড় একটা বাড়ি দেও, কোটি টাকার মালিক বানাও। দোয়া করেন না? এরা দোয়া করেনি? দোয়া করেন না? আল্লাহর কাছে চাওয়ার সময় তো বেশি চান, আর আল্লাহ যখন বলে এতিমরে দেও, গরিবরে দেও, তখন পকেটে দেখে বাংতি টাকা আসেনি, দেখে 1 টাকা 2 পয়সা বাংতি পাওয়া যায়নি। আল্লাহ কই, খিরে বাটপার, আমার কাছে চাওয়ার সময় বেশি বেশি চাস, আর আমি যখন চাই তখন ভাঙতি দেশ কেন? কথা বল না কেন? বুঝা লাগবে। দুনিয়াকে বুঝেন, ইসলামকে বুঝেন, সমাজকে বুঝেন। রবের কাছে চাওয়ার সময় তো 16 আনাই চান, আর রব যখন কই দেও তখন আর ঠিক মতো দেয় না, কই নাই, বাংতি নাই। তোমার বাংতি নাই বলছে কেডা? যা আছে তাই দাও না কেন? বহুত কষ্ট পাইলেন আপনারা না? এইভাবে আমরা আজকে সমাজকে নষ্ট করে দিয়েছি। সমাজকে এভাবে নষ্ট থাকবে? একটু সহযোগিতা করে নষ্ট থাকবে না ভালো হওয়া দরকার? বলেন, ভালো হওয়া দরকার আছে না নাই? কষ্ট কিন্তু আরেক জায়গায় আছে। এই যে আমার সামনে হুজুররা বসে আছেন, সব না, মসজিদের আইম্মায়ে কেরাম যারা, খুতাবা আযাম, ইমাম খতিব সাহেব, তারাও মসজিদে কিন্তু ঠিক মতো ওয়াজ করেন না। যে সূরাগুলো নামাজে তিলাওয়াত করেন, এগুলোর তাফসীর করেন না, কারণ ঠিক মতো ওয়াজ করলে চাকরি থাকতো না। হ্যাঁ, যে বেটা বাসা থেকে ভাত খাওয়ায় হুজুরে, হে ভাতের সাথে বিষও খাওয়াইতে পারে। এই জন্য হুজুরে এই ওয়াজে যায় না। বহুত মুরব্বী আছেন নামাজি, আল্লাহর কাছে বলেন, আল্লাহ দাড়ি তো সাদা, আমারে মাফ করে দাও। আল্লাহ কয়, দাড়ি যদি সাদা, তার একজনের জমিতে কাটছিলে কেন? আইল ঠেলায় ঢুকাইছিলে কেন? জমি আইল ঠেলায় ঠেলায় ঢুকাই দেয় খাত। রাত্রবেলা পিলার সরাই আরেক জায়গায় নিয়ে বসায় দেয়। আছে ওরে আল্লাহরা মনে হয় অলিয়া উলিয়া নিতে থাকে, কিছু কয় না দেখি আছে। কি এর জান্নাত, আফসোস, এত সোজা জান্নাত। আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম। রহমান রহিম নামের খাতিরে আল্লাহ কিয়ামতের দিন মাফ করে দিবেন, ঠিক না? ঠিক কইছে কেডা? ওই যে আমি যে বললাম, ঠিক বল, জানলেন কই আল্লাহ মাফ করে দিবে? এটা কই পাইলেন? কি যে শুনলেন, আমি তো বুঝতেছি না। কই এলাম আজকে? কে বলেছে মাফ করে দিবে রব? রবের নাম রহমান, রহিম, গফফার, সত্তার, কোনো সন্দেহ নাই। সন্দেহ করলে কাফের। কিন্তু কিয়ামতের দিন রহমান, রবের নাম রহমান না রহিম না। কিয়ামতের দিন রবের নাম কাহ্হার। কিয়ামতের দিন রবের নাম জব্বার।
যাকে ধরবে তাকে বলবে খুদুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, ধরো ওর হাতে পায়ে লোহার শিকল লাগাও আর হাত ভেঙে বুকের ভিতর দিয়ে ঢুকাও, মাথাটা মটকায় পিছন দিকে করো আর টাইনা টাইনা জাহান্নামে নিয়ে যাও। কে বাঁচাইবো আপনারে? বলা লাগে কিছু বলেন, কে বাঁচাইবো? আল্লাহ বাঁচাইবো। ঠেকছে ওই দিন, রাগ গরম হয়ে গেছে, আল্লাহ বাঁচাইবো ওই দিন। হ্যাঁ বাঁচাইবো না? ওই দিন হয়তো আপনার পিসাব আপনারে বাঁচাইবো। পিসাব বাবা কেউ বাঁচাইবো? কেউ আছে? রব সূরা মারিজে বলেছেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, বন্ধু কলিজার টুকরা বন্ধু বন্ধুর খবর নিবে না। ইউবাসসারুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুই। রব বলবেন তোর ছেলে কোথায়, তোর বউ কোথায়, তোর মা বাপ কোথায়, লিডার কোথায়? কেউ দেখে আসে না, কেউ যাবে না কাছে। বুয়া চিন্তাবাদ, বুয়া চিন্তাবাদ। বহুত মুরব্বী আছেন, রাগ করেন না আজকে আপনারা। হজে গিয়া কাবার গিলাফে ধরে কান দেয়ার কাল্লা, তোমার ঘর পর্যন্ত আমার আনছো, তুমি আমার মাফ করে দাও, সব ঠিকঠাক মতো দিয়েছি দুনিয়ায়। আল্লাহ কি রে, কারবারটা কি শুরু করছস? আমার কাছে যদি খুব ভাব ধরে কইতেছ সব ঠিক মতো দিয়েছস, সম্পত্তি তো ঠিক মতো বন্টন করলে ছেলেদেরকে দিলে, নিজের মেয়েরে দিলে না কেন? কথা কন না কেন? নিজের মেয়েরে ঠকাইয়া কাবার গিলাফে ধরে কান্দে। আল্লাহ খিরে বাটপার, নিজের মেয়েরে সম্পত্তি না দিয়ে এখন আমার কাছে এসেছ আমারও ঠকাইতি। হাসতেছেন আপনারা, কি বুঝলেন? কি বুঝেছেন? রবের কাছে যা মন চায় তা করতেছে। রবের কাছে গিয়া, রবের কাছে গিয়া তুমি বলছো কি সবার হক দিয়েছ, ছেলেরা ঠিক মতো দিছ, মেয়েরা ঠিক মতো দিছ। আল্লাহ কি রে, 30 বছর ধরে সব জিনিসের, পৃথিবীতে যত জিনিস তৈরি করে সব জিনিস উৎপাদনের ডেট দেয়, এক্সপায়ারের ডেট দেয়, ডেট দেয় না? দেয় না? কিন্তু আপনি যে বিয়া করার সময় যে বিয়া করছিলেন কাবিন নামে একটা দিয়া, হিটার ডেট আছে না? না একদিন জানছিলেন এটা ডেট আর কয়দিন থাকতো? কাগজ এখান দিয়ে যে বিয়া করছিলেন, কবুল আর আলহামদুলিল্লাহ যে বলছিলেন, রব জিজ্ঞাসা করতেছে ক কাগজে যে লেখছিলে মোহর দিছস নি? কথা কোয়া লাগবে, কথা না বললে হঠাৎ রাইকা দিবে। মোহর দিছেন? নামাজ পড়ারও ফরজ বুঝেন, রোজা রাখা ফরজ বুঝেন, আর বউ টাকা এগুলো দেওয়া যে ফরজ এটা জানেন না? ওরে আল্লাহ, কিছু কথা কয় না কেন? আমি কোন জানেন না? দিলেন না কেন? দিলেন না কেন? বউ টাকা দেন না কেন? হ্যাঁ নগদ মাফ করে দিছে? মাশাআল্লাহ, টাঙ্গাইলের মহিলারা তাইলে খুব ভালো মানুষ, খুব ভালোবাসা স্বামীর প্রতি, মাফ করে দেয় না? 16 ডিসিবেলও দিছেন? ওরে আঙ্কেল রে, করলেনটা কি? তাইলে বহুতে মাফ পাইছেন আশা করি। একটু হাত দেখান আমারে, বউ কারে কারে মাফ করে দিছে? মাশাআল্লাহ, বহুত হাত উঠেছে দেখি। ওরে বাবা, আপনার কলিজার টুকরা বউ যে আপনারে মাফ করে দিছে, কালকে ফজরের আগে বউরে তালাক দিয়ে দেখেন, সকালে লাভে আসলে দেওয়া লাগবে। কথা কোন না কেন? না দিলে মামলা দিয়ে টাকা আদায় করবো। মাফ করলো কই? রব বলেছেন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবুহু ওয়া লিয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদল। তোমরা যে কোনো লেনদেন করলে সাক্ষী রাখো, যে কোনো লেনদেন করলে লেখালেখি করো। বউ যে তোমারে মাফ করে দিছে, সাক্ষী কই? কিয়ামতের দিন বলবো আল্লাহ আমি মাফ টাফ করি নাই, মিছা কইতাছে। শুনেন, আমার দিকে তাকান। বুঝছি আমার কথা মনে আপনাদের খারাপ লাগতেছে, বুঝে ধরতেছে না, কারণ আমি গ্রামে আসছি তো চিন্তা করলাম গ্রামে কি সমস্যা হইতে পারে।
এগুলো বাদ দেও বাবা। আর অনেক তো আছেন আল্লাহর ওয়াস্তে, ভালো হয়ে যান। খুব বউরে পিটায়, এমন লোক টাঙ্গাইলে আসেনি। বউরে মারতে মারতে কয় আমার আব্বা ক। হাউজুবিল্লাহ কইতেছেন হুজুর, বাপ কয়া ছাড়ে। বন্ধু বান্ধবদেরকে কে কয় আজকে পিটাইছিলাম, বাপ কয়া ছাড়ছি। আল্লাহ কয় খাম হইছি, বিয়া তো গেছে গেছে, সব গেছে, কয় কি। এগুলা করবেন না। স্ত্রীকে মারা, গালি দেওয়া, রোগ চোখ রাঙে কথা বলা হারাম। চাইরো তরিকায় হারাম, চাইরো মজবে হারাম, কোরআন সুন্নায় হারাম। বলেন কিছু কয় না এখন এরা? এদের কি বউর সাথে লাগ আছে নাকি? তা না। এখন আরেকটু জিগাই, না হইলে আমি আলোচনা করতে পারতেছি না, আপনাদের অবস্থানটা আমি বুঝতে পারতেছি না। তো আরেকটু জিগাই, আমার উত্তর দেন তো আপনারা। বউরে যে বিয়া করে আনছিলেন, কি আনছিলেন? কোন বউ আনছিলেন? বিয়া করে কি স্ত্রী আনছিলেন নাকি কাজের বুয়া আনছিলেন? বলেন না কেন? বিয়ে করে যদি বউ আইনা থাকেন, লোয়া বেচারে যে ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া পর্যন্ত কাজ করে, এর কি কামলা পাইছেন? কই পাইছেন এগুলা? একবারে করার দরকার নাই। রান্না বান্নাও দুজনে মিলেমিশে করেন। বউ ঘুম থেকে ওঠার পরে রান্না করবে, কাপড় ধুইবে, বাথরুম পরিষ্কার করবে, বাচ্চাদেরকে পরিষ্কার করাবে, পুরা বাড়ি পরিষ্কার করবে, বাচ্চাদের নাস্তা তৈরি করবে, এদেরকে স্কুলে নিয়ে যাওয়া লাগবে, সবার নাস্তা ঠিক করে দেওয়া লাগবে, হাঁস মুরগ থাকলে তাও দেখা লাগবে, গরু ছাগল থাকলে তাও বাইর করে দেওয়া লাগবে। ওরে বাবা, তো মরে যাইব কাজ করতে করতে। আছে না নাই? এগুলা কেন করান? যে কাজের বুয়া পাইছেন? কই পেয়েছেন এগুলো? এগুলা কি জিনিস আমি বুঝতেছি না। এগুলো ইসলামে হারাম। এজন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি আমার জিন্দেগিতে আমার স্বামীকে সালাম দেওয়ার বহুত চেষ্টা করেছি, কিন্তু নবীজির আগে নবীজিকে সালাম দিতে পারি নাই। সুবহানাল্লাহ কি বাদ দিলেছেন নাকি? তা আয়েশা বলেন, আমাকে আমার স্বামী সালাম দিতেন, আমি সালাম দেওয়ার আগে স্বামী সালাম দিতেন। এটা সুন্নত। এখন আপনারা বলেন, আপনারা বউরে সালাম দেননি? সালাম দেয় না? এটা কার? সালাম দেননি, বউরে সালাম দেন না কেন? আজকে বাসায় গিয়ে যে বাহির থেকে যাবেন তিনি সালাম দিবেন। আজকে বাসায় গিয়ে স্ত্রীকে সালাম দিবেন ইনশাল্লাহ। যারা বিয়ে করছে এরা সালাম দিবেন। মুরব্বীরা আমার চেহারার দিকে তাকায় আছে, 70 বছর গেছে, সালাম দিলাম না, আজকে দিয়ে আবার কোন বিপদে পড়ল। সালাম দিবেন। বাসার দরজায় গিয়েও দাঁড়ায় এখন বউ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কইব, হমা হেরে আজকে আবার কোন ভূতে ধরলো, জীবনী কাজ করে নি আজকে দেখি। এর অর্থ দাঁড়ালো যে ওয়াজ কাজে লাগছে। ইনশাআল্লাহ আমাকে সহযোগিতা করেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। এতটুকুন যদি বুঝেন, এগুলা হলো সামাজিক অবক্ষয়, সামাজিক অন্যায়। এখন এগুলার থেকে বেঁচে আমরা যাব কোথায়? জান্নাতে। যাব কোথায়? জান্নাতের পথে আমাদেরকে চলা লাগবে। আসুন আমরা সেদিকে যাই। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বর্ণনা করে দিয়েছেন, জানায়া দিয়েছেন, মানুষেরা শোনো, দুনিয়ার জমিনে তোমরা যদি আমি আল্লাহর গোলাম দাবি করো, জান্নাতে যেতে হলে তোমাদের কি কোয়ালিটি লাগবে? আল্লাহ বললেন,
আমার আল্লাহ বললেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আমি আল্লাহর গোলামের এক নাম্বার গুণ হলো, আমার গোলাম যারা দুনিয়ার জমিনে হবে, আমার গোলামের এক নাম্বার গুণ, আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? সবাই বলেন। আল্লাহর গোলামের এক নাম্বার গুণ অহংকার করা যাবে না। সুতরাং টাঙ্গাইলের দেলদুয়ার এলাকায় আল্লাহ যাদেরকে বড় আলিম বানিয়েছেন, শেখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, খতিব বানিয়েছেন, ইউনিভার্সিটির রেক্টর বানিয়েছেন, কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, প্রফেসর বানিয়েছেন, শিক্ষিত বানিয়েছেন, আপনি আপনার জ্ঞানের কারণে অহংকার করতে পারেন না যে আল্লাহ মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে অহংকার করবার অপরাধে রাজিম শয়তান বানিয়ে দিয়েছে। আপনি যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করেন, আমার আল্লাহ আপনাকেও শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহর এক মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? এজন্য আল্লাহর গোলামের এক নাম্বার গুণ হলো অহংকার করা যাবে না। আপনাদের এই টাঙ্গাইল এলাকায় আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছে, মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছে, কল কারখানা শিল্পের মালিক বানিয়েছেন, টাকার মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক বানিয়েছেন, আপনি আপনার সম্পদের কারণে অহংকার করতে পারেন না। আপনি যদি আপনার সম্পত্তির কারণে অহংকার করেন যে আল্লাহ নমরুদ, ফেরাউন, হামান, আবু লাহাবের মতো টাকাওয়ালাদেরকে দুনিয়ার জমিনে বেইজ্জত করে দিয়েছেন, আপনিও যদি আপনার সম্পদের কারণে অহংকার করেন, আমার আল্লাহ আপনাকেও বেইজ্জত করে দিতে আমার আল্লাহর এক মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এজন্য আপনাদের এলাকায় যাদেরকে আল্লাহ বড় আলেম বানিয়েছেন, আপনাদের এলাকায় যাদেরকে বড় হুজুর বানিয়েছেন, আল্লাহর ওয়াস্তে অহংকার করবেন না। কিন্তু আমি জানি না আপনাদের এই দেলদুয়ার এলাকার অবস্থা কি। দেখবেন কেউ যদি এলাকার বড় হুজুর হয়ে যান, এলাকার বড় আলেম, সব না, আবার কিছু লোক এলাকার যদি কেউ বড় হুজুর হয়ে যায়, তিনি আর পাবলিকরে সালাম দেন না। আমি বড় হুজুর, আমি সালাম দিব কে? আমারে সালাম দেও। কথা বলেন না কেন? বড় হুজুর, আমারে সালাম দেও। ঠিক মতো বড় হুজুরে সালাম দিলে উত্তর দেয় না। মুসাফার জন্য হাত দিলে হাতও বাইর করে না, 2 আঙ্গুল দেয়, ঠান্ডা লাগতেছে। কিন্তু মুসাফার সময় বড় হুজুরের হাতে যদি আপনি হাদিয়া দেন, হাদিয়া বুঝছেন নিলে জানি, হাদিয়া বুঝলেন নি, গিফট বুঝছেন নি, বড় হুজুরের হাতে যদি হাদিয়া দেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভেরি গুড, আবার আইসো, আরো দিও। আর যে দিল না, আপনি তাড়াতাড়ি যান, সিরিয়ালে আরেকজনকে দেন। কথা বলেন না কেন? আছে না নয়? আরে বাপ, না থাকলে তো বলবেন, ওয়াজ উল্টাই অন্যটা করবো। যা সমাজে নাই তা আমি বলতে যাব কেন? এই এলাকায় যাদেরকে আল্লাহ টাকার মালিক বানিয়েছেন, অহংকার করবেন না। ও মুসলমান, বুঝো, আল্লাহ যদি আপনাকে 10 তলার মালিক বানাইতে পারে, আপনি যদি অহংকার করে বসেন, আমার আল্লাহ চাইলে 10 তলার থেকে থাবড়াইয়া গাছ তলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। ঠিক কিনা? ও টাঙ্গাইলের মানুষ, শোনো, তোমাদের সাথে আমার দুশ্মনী নাই, লাগ নাই, লেনদেন নাই, শুধু বুঝো কি বলতে চাই। আপনার
আপনাকে আল্লাহ টাকার মালিক বানিয়েছে, কোটি টাকা দামের গাড়ি আছে, রেঞ্জ রোভার, হ্যারিয়ার, প্রাডো, কোটি টাকা দামের গাড়ি। আপনি রাস্তায় দৌড়ান, গ্রামে আসবার পথে, দেলদুয়ার আসবার পথে, টাঙ্গাইলের কোনো একটা রাস্তায় নতুন বাস টার্মিনাল, পুরাতন বাস টার্মিনাল অথবা বেবি স্ট্যান্ডে গাড়িটা জ্যামে পড়ে গিয়েছে। আপনার গাড়ি জ্যামে পড়ে গিয়েছে, ট্রাফিক জ্যাম লেগে গিয়েছে। এমন সময় তোমার কোটি টাকা দামের গাড়ির গ্লাসের সামনে একজন ভিক্ষুক ভিক্ষার ভাঙ্গা থালা নিয়া ভিক্ষুক ডাক দিয়া বলছে, স্যার আপনাকে আল্লাহ কোটি টাকা দামের গাড়িতে বসিয়েছে, আল্লাহ আপনাকে সম্পদশালী করেছে, আমি ফকির মানুষ, আমাকে 10 টাকা দিয়ে যান। আমি ভিক্ষুক, আমার বাড়িতে খাবার নাই, আমার বাচ্চাদের খাবার নাই, কেউ প্যারালাইসিস, কারো কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে, 10টা টাকা দেন। আপনি ভিক্ষুকের হাতে 10 টাকা দিতে পারলেন না, গাড়ির গ্লাস খুললেন না, বাহিরের ময়লা ঢুকে যাবে। ভিক্ষুকের হাতে 10 টাকা দিলে আপনার ইজ্জত নষ্ট হয়ে যাবে। আপনি ফকিরকে 10 টাকা দিতে পারলেন না, ও মুসলমান, অথচ আপনি বন্ধু বান্ধবদেরকে নিয়ে কেএফসিতে বসেন, চাইনিজে বসেন, রেস্টুরেন্টে বসে 2-4 হাজার টাকা বিল উঠান, অর্ধেক খাবার ফেলে দেন, অর্ধেক খান চামচ দিয়া। বিল দিয়ে আসার সময় ওয়েটারকে 500-1000 টাকা বকশিস দেন। অথচ আপনি যখন ভ্যান গাড়িতে ওঠেন, রিক্সায় উঠেন, রিক্সাওয়ালা 2 টাকা বেশি চাইলে আপনি তারে পিটান। কথা বলেন না কেন? আপনি তারে আঘাত করেন। ও মুসলমান, ভালো করে বুঝো, আপনি কোটি টাকার মালিক, ফকিরের হাতে 10 টাকা দিতে পারলেন না। আমার আল্লাহ চাইলে ফকিরের হাত থেকে, ভিক্ষুকের হাত থেকে ভিক্ষার ভাঙ্গা থালা ফেলে দিয়া, সুন্দর জামা কাপড় পরাইয়া, এই ফকিরকে কোটি টাকা দামের গাড়িতে বসাইয়া, আপনার মতো টাকাওয়ালাকে গাড়ি থেকে বের করে ছেঁড়া কাপড় পরাইয়া, ভিক্ষুকের মতো ভাঙ্গা থালা হাতে ধরাইয়া রাস্তায় দাঁড় করাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আল্লাহ পারবে? কথা বলেন, পারবে? কেন অহংকার করছো? এজন্য দিল থেকে বলছি, কথাগুলা বুঝেন, কথাগুলা বুঝেন। সামনে যা বলতে চাই, কথাগুলা এখন না বুঝলে সামনের কিছুই বুঝবেন না। মুসলমান, এই জন্যে আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ হলো অহংকার করা যাবে। কথা বলেন, যাবে? যাবে না। আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আমার আল্লাহ বললেন, আবার আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আমি আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিতে পারবে না, আমার গোলামকে মারলে মারের জবাব দিতে পারবে না, আমার গোলামকে কেউ আঘাত করলে, সমালোচনা করলে জবাব দেওয়া যাবে না, বরং আমার গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দিয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতির দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ, গালি দেওয়া যাবে। বলেন না সবাই, গালি দেওয়া যাবে? আপনারা দেননি না, আপনারা তো ওলিয়া উলিয়া মানুষ, তে তো গালি গালাজ করে কেডা রাস্তাঘাটে। এজন্য আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ, গালি দেওয়া যাবে। আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম
সুজ্জাদাও ওয়া কিয়ামা। আমার মুসলমানেরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসলমানেরা, আমি আল্লাহর গোলাম যারা দাবি করবে, আশিক রাসূল যারা দাবি করবে, আমি আল্লাহর গোলাম যারা নিজেকে মনে করবে, আমি আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ হলো, আমার গোলাম বিপদে পড়ে গেলে রুকু করবে আমি আল্লাহর পায়ে, আমার গোলাম বিপদে পড়ে গেলে সেজদা করবে আমি আল্লাহর পায়ে, আমার গোলাম ঝামেলায় পড়ে গেলে রুকু সেজদা করবে আমার পায়ে। আল্লাহ বুঝাতে চাইলেন সুজ্জাদা ওয়া কিয়ামা, সেজদা একমাত্র আমার পায়ে, রুকু একমাত্র আমার জন্যে, দাঁড়ানো একমাত্র আমার জন্যে। সুতরাং এই সমাজে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সেজদা করে, মাজারে মাজারে গিয়া সেজদা করে, আল্লাহর কসম তারা আল্লাহর গোলাম হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? আপনাদের কষ্ট হচ্ছে? আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ, রুকু সেজদা কার পায়ে? সবাই বলেন। আপনারা আসেননি কেউ পীর সাহেবের পায়ে সেজদা দেন? মাজারে যান না? কেউ যায় না। এরা আসেনি কেউ এলাকায়? মাজার উজার নাই? নাই কই? মাজারে সেজদা দেওয়া হারাম, পীরের পায়ে সেজদা দেওয়া শিরক, মাজারে মান্নত করা হারাম। যা হবে শুধুমাত্র কেবলমাত্র কার জন্যে? আওয়াজ করে বলেন, কার জন্যে? আল্লাহর জন্যে। সুতরাং আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ, রুকু সেজদা কার পায়ে? আল্লাহর পায়ে। 4 নাম্বার গুণ আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসলমানেরা, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, আমার কোন গোলাম যদি গোটা জিন্দেগির গুনাহর জন্যে আমি আল্লাহর দরবারে তওবা করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ বলেন, বান্দারে, তোমাকে যদি 100 বছর হায়াত দেই, 93 বছর 11 মাস 29 দিন তুমি যদি নাফরমানি করে ফেলো, আর হায়াতে জিন্দেগির 1 দিন বাকি আছে, 24 ঘন্টা 12 ঘন্টা 1 ঘন্টা বাকি আছে, এরপরেই তুমি মরে যাবা। আল্লাহ বলেছেন, ও বান্দা, হায়াতে জিন্দেগিতে বেঁচে থাকা অবস্থায় 1 ঘন্টা যদি সময় পাও, এর ভিতরে হাত উঠাইয়া আমি আল্লাহর দরবারে যদি তওবা করো, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বান্দারে, তুমি আমার দেওয়া কপাল আমার কুদরতির পায়ে লাগাইয়া, আমার দেওয়া চক্ষু থেকে পানি ছেড়ে দিয়া, আমার দেওয়া জবান দিয়ে আমাকে আল্লাহ বলে ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তোমার তামাম জিন্দেগির গুনাহগুলাকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহর গোলামের 4 নাম্বার গুণ, তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। আপনারা বসে আছেন, কথা বলতেছি, আপনারা যদি কেউ প্রস্রাবের জন্য উঠেন, আমি কিন্তু রেখে দেব। প্রস্রাবের জন্য উঠবেন কেন? আমিও তো প্রস্রাবে ধরে না, আমার তা আমি যাই না কেন? বসে থাকেন, নিচে মাটি আছে, কোনো সমস্যা হবে না। বসেন, শুধু কথাই শুনতে থাকেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আমার বন্ধুগণ, গুণ বলেছি কয়টা? 4টা। দেখবেন কথাগুলো যদি বুঝেন, আমি এভাবেই কথা বলবো, তাহলে সামনের কথা আরো ভালো বুঝতে পারবেন। 1 নাম্বার অহংকার করা যাবে, 2 নাম্বার গালি দেওয়া যাবে, 3 নাম্বার রুকু সেজদা কার পায়ে, 4 নাম্বার তওবা করব কার কাছে? আল্লাহ বলেছেন এই 4 গুণ তোমরা অর্জন করো। রাসূল পাক হাদিসে আর 4 গুণ বলেছেন, তোমরা আরো 4 গুণ মানো, দারুস সালামে চলে যাইবা। পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ।
মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। এই দুনিয়ার জমিনে আপনি যদি আল্লাহকে ভালো করে মানতে পারেন, আল্লাহর সাথে সম্পর্ক করতে পারেন, দুনিয়ার সবাই আপনাকে ভুলে যেতে পারে, কিয়ামতের দিন রব তোমাকে ভুলে যাবে না, যদি দুনিয়ার জমিনে আল্লাহকে মনে রাখতে পারো। এই জন্যে আল্লাহ বলেছেন, বান্দারে, পৃথিবীর কোনো মানুষকে 100% খুশি করা যাবে না। পৃথিবীর কোনো মানুষকে 100% খুশি করতে পারবেন না, সন্তুষ্ট করতে পারবেন না। আপনি আপনার স্ত্রীকে 100% খুশি করতে পারবেন না, আপনি আপনার মা বাপকেও পারবেন না, আপনি আপনার সন্তানদেরকেও পারবেন না, আত্মীয় স্বজন কাউকে না। এক কথায় পৃথিবীর কোনো মানুষ 100% কাউকে সন্তুষ্ট করতে পারবে না। কিন্তু আল্লাহ বলেছেন, বান্দারে, মানুষের পিছনে সময় ব্যয় করার চাইতে আমি রবের পিছনে সময় ব্যয় করো। আমাকে খুশি করবার জন্যে তুমি যদি একটা সেজদা আমার কদমে দিয়া দাও, তোমার একটা সেজদায় আমি রব খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ, জোরে পড়েন। এজন্য আল্লাহ বলেছেন, দুনিয়ার মানুষকে কোন জিনিস দিয়া মানুষের চরিত্রের পরিবর্তন করা যায় না। দুনিয়ার মানুষের চরিত্রের যদি পরিবর্তন করতে হয়, একমাত্র কোরআন লাগবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে বললেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দারে, আমি আল্লাহ একটা কোরআন দিয়েছি, লিতুখরিজান নাসা, যে কোরআন মানুষগুলাকে মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথ দেখায় দেয়। যারা কোরআন পেয়েছে, কোরআনের কাছাকাছি পৌঁছে গিয়েছে, কোরআন যাদেরকে শিক্ষা দিয়েছে, দুনিয়ার জমিনে তাদেরকে অন্ধকারে ফেলে দেওয়া যাবে না। কোন ঠিক কিনা? এজন্যে আমাদেরকে কোরআন শিখতে হবে। কি শিখতে হবে? আসতে বলেন কেন? সবাই বলেন, কি শিখতে হবে? কোরআনে সব আছে। কোরআনে চিত্ত বিনোদন আছে। বিনোদন বুঝেন তো? বুঝেন? এমন না, বিনোদন বুঝেনি, আনন্দ বুঝেননি। কোরআনে আনন্দ আছে, বিনোদন আছে, কোরআনেও প্রেম ভালোবাসা আছে। এই যে যুবক যারা আমার সামনে বসে আছে, অনেক যুবক যারা আছো, তারা তো দুনিয়ার কিছু লাগে না, এটা গার্লফ্রেন্ড হলেই চলে। ঠিক ঠিক কইল কেডা? চিন্তা করছেন কত খারাপ হয়েছে এরা? এটা কইতেছে ঠিক। যুবক যারা আছো, শোনো, শুধু ভালোবাসার ঠেলায় কথা কইতেছি, কেমনি এখানে কথা কইতাম এতক্ষণ। শোনো কি বলতে চাই। যুবক যারা আছে, এদের জীবনে একটা চিন্তা হইলো, একটা ভালো প্রেমিকা, একটা গার্লফ্রেন্ড হইলেই চলে, দুনিয়া যাক আর থাক, আমি তো ঠিক আছি। ঠিক কিনা? আবার ঠিক কইছে। শোনো মুসলমান, কি বলতে চাই, তুমিও প্রেমিক, তোমার প্রেমিকা আছে, তোমার গার্লফ্রেন্ড আছে, আমিও প্রেমিক, আমিও প্রেম করি, তুমিও প্রেম করো। তুমি ভুল জায়গায় প্রেম করেছ, প্রেমের জায়গাও ঠিক মতো বুঝো নাই কোথায় প্রেম করতে হবে। যুবক, তোমাকে আমি বলছি, আমিও তোমাকে বলছি, শোনো, আমিও আজকে চাইলে যে দাড়ি কেটে ফর্ম শেভ করে প্যান্ট শার্ট লাগিয়ে যদি রাস্তা দিয়ে বাইরে যাই, তো মনে হইব আমি আগামীকালকে এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছি। কি ভুল বললাম নাকি? মনে হবে। কিন্তু যুবক, তোমাদেরকে আমি কি বলছি, শোনো, আমার কথাটা বুঝো। যুবক, তোমার প্রেমিকা আছে, তুমি যার সাথে কথা বলো, তোমার গার্লফ্রেন্ড, হয়তো তার চামড়া বিউটিফুল, অনেক স্মার্ট, তার চেহারা এক্সট্রা অর্ডিনারি করা, যার ভয়েস শুনলে, যার টেলিফোনে কথা শুনলে বাতের প্লেট ফালাইয়া কুত্তার মতো লঙ্গি খুলে দৌড়। শোনো, যেই মেয়ের প্রেমে পড়েছ, তোমার গার্লফ্রেন্ড হয়তো অনেক সুন্দরী, কসম রব্বে পাকের জাতে,
যার সাথে প্রেম করে অস্তিত্ব নষ্ট করে দিচ্ছ, ওই সুন্দরী যুবতী প্রেমিকা যদি আজকের রাত্রে মরে যায়, তার সুন্দর চামড়ার থেকে বের হবে পোকা। বলেন ঠিক কিনা বলেন? সুন্দর চামড়ার থেকে বের হবে পোকা। যুবক, তোদের পায়ে ধরে বলছি, তুমি যেই মেয়ের সাথে প্রেম করো, যার সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে পড়ালেখা বাদ দিয়েছ, যার সাথে সম্পর্ক কন্টিনিউ করতে গিয়ে ফেনসিডিল ইয়াবা ধরেছ, যার সাথে সম্পর্ক রাখতে গিয়া মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছ, যার সাথে সম্পর্ক করতে গিয়ে মা বাবার মুখে চুনকালি দিয়েছ, যার সাথে সম্পর্ক করতে গিয়ে দেশে থাকো বিদেশে থাকো, টাকা ইনকাম করে শুধু ওই মেয়ের পিছনে খরচ করেছ। ও যুবক, তুমি জানো না ওই মেয়েকে আগামী কালকে ঘুম থেকে উঠে তোমার চাইতে স্মার্ট, তোমার চাইতে টাকাওয়ালা আরেকটা যুবককে যদি পেয়ে যায়, হয়তো তোমাকে ভুলে যেতে 1 মিনিটও লাগবে না। কার প্রেমে পড়েছ? বোন, তোদেরকেও বলছি, যারা আমার কথা শুনছেন, আমার বোনেরা, তুমি একটা ছেলের স্মার্টনেস দেখে, তুমিও তার চাকরি দেখে, তার ফ্যামিলি গ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড দেখে তুমিও তার প্রেমে পড়েছো। তুমি জানো না সেও অফিসের কথা বলে কোনো কলিগকে নিয়া, অন্য কোনো মেয়েকে নিয়া, সেও পার্কে ঘুরে ঘুরে বাদাম খাইতে পারে, চাইনিজে কফি খাইতে পারে। কথা বলেন না কেন? সব ধোঁকা। রব বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ, তোদেরকে কে বিভ্রান্ত করেছে, কে ধোঁকা দিয়েছে আমার মতো মহান রব থেকে? অথচ আল্লাযী খালাকাকা, আমি তোদেরকে তৈরি করেছি, আমি তোদেরকে সৃষ্টি করেছি, আমারে তোমরা চিনো না। আমার কথা কষ্ট পাচ্ছেন? শোনো দেলদুয়ারের মানুষ, টাঙ্গাইলের মানুষ, শোনো, একদিন তোমাদের এলাকার চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে, চৌধুরী সাহেব থাকবেন না। একদিন চেয়ারম্যানের বাড়ির চেয়ারম্যান বাড়ি থাকবে, লোগো থাকবে, ফলক থাকবে, চেয়ারম্যান থাকবেন না। একদিন এমপি সাহেবের এমপির বাড়ি থাকবে, এমপি থাকবেন না। একদিন এই এলাকার জমিদারের বাড়ি থাকবে, জমিদার থাকবেন না। একদিন তোমার টাকায় বানানো বাড়ি থাকবে, তোমার বিছানায় আরেকজন ঘুমাবে, তোমার অফিসের চেয়ারে আরেকজন বসবে, তোমার রক্ত পানি করার টাকায় কেনা গাড়ি আরেকজন ব্যবহার করবে। সব থাকবে, থাকবে না শুধু তুমি। এই দুনিয়া বড় ধোঁকা, আফসোস, দুনিয়া বড় ধোঁকা। আবার বলছি যুবক, প্রেম যদি করতেই হয়, ভালো যদি বাসতেই হয়, আল্লাহকে ভালোবাসো, আল্লাহর সাথে সম্পর্ক করো। প্রেমিকার সঙ্গে কথা বলে রাত ঘুমাও না। কত মানুষের সাথে সম্পর্ক নষ্ট করলা, রবের সাথে একটু সম্পর্ক করে দেখো না কেমন লাগে। আমার রবের সাথে তো প্রেম করেছেন, আমার আল্লাহ তো প্রেম করেছেন, ভালোবেসেছেন আমার রসুলকে, ঠিক কিনা বলে? আমার রসুলকে মাঝে মাঝে আল্লাহ ডাক দিয়ে বলতেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কুম ফাআনজির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতাহহির। ও চাদরওয়ালা চাদর খোলো, ও কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বের হও। ও বনিজাকে নিয়ে ঘুমিয়ে আছো, আল্লাহু আরশ ইস্তাওয়া, আমি প্রেমিক আল্লাহ আরশে আজিমে একা একা ভাল লাগে না। বন্ধু আয়েশাকে নিয়ে ঘুমিয়ে আছো, লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, তোমার প্রেমে পাগল হয়ে আমি ঘুমাই না। বন্ধু একটাবার কম্বলের নিচ থেকে বের হও, একটাবার উঠো না ঘুম থেকে, আমি রবের একা একা ভাল লাগে না। উঠো, ঠান্ডা পানি দিয়ে ওযু করো, সেজদায় গিয়ে একটা বার সুবহান বলে আমাকে ডাক দাও। আমি রব কথা দিলাম আরশে আজিমে থাকবো না, সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাব। হাজির। রব তো তার নাম, কেমনে বুঝায় আমি, কেমনে সে রবকে ভুলা বসে রয়েছে, কেমনে? একটা বার রব ঘুমায় না, একটা বার রব ঘুমায় না। আফসোস,
বান্দা যখন ফজরের সালাত পড়ে নাই, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের কাছে ফেরেশতারা রিপোর্ট করে, আল্লাহ ফজরের সালাত পড়ে নাই, কি করব? আল্লাহ বলছেন, দেখ রে, আমার নিজের হাত দিয়ে বানাইছি, বড় ভালোবেসে বানাইছি, তোমরা আমল নামায় গুনাহ লেখো না। আমি রাত্রবেলা ডাক দিছি, হয়তো ঘুম থেকে উঠতে পারে নাই, আমি আরো 3-4 ঘন্টা পরে আবার ডাক দিব, দেখি তো আসে কিনা। রব দুপুর বেলা আবার ডাক দিয়ে বলছেন, বান্দা হাইয়া আলাল ফালাহ, ও বান্দা সারাদিন কত জায়গায় কল্যাণ খুঁজেছ, কোনো জায়গায় কল্যাণ নাই, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কল্যাণ আমার কাছে। বান্দায় জোহরের সালাতেও যখন বান্দা যায় না, ফেরেশতারা আল্লাহর কাছে জিজ্ঞাসা করে, আল্লাহ তো জোহরের নামাজও আসে নাই। রব বললেন, সাবধান, কিছু লেখো না, দেখি আবার ডাক দিব বিকালবেলা, আবার ডেকে দেখি আমার বান্দা আসে কিনা। আবার রব ডাক দিয়েছে, হাইয়া আলাল ফালাহ। বান্দা আসরের সালাতে যায় নাই, দোকানে ব্যবসা হচ্ছিল, যায় নাই, বন্ধু বান্ধবদেরকে নিয়ে মাঠে খেলা করতেছিল, যায় নাই। ফেরেশতারা বলছে, আল্লাহ আবার তো ডাকলেন, আসলো না, এখন কি করব বলেন? আল্লাহ বলেন, ফেরেশতারা 1 ঘন্টা পরে সন্ধ্যার টাইমে আবার ডাকবো, ওই টাইমে দেখি বান্দা আসে কিনা, সাবধান, কিছু লেখো না। আবার যখন অন্ধকার হয়ে যায়, আল্লাহ ডাক দিয়ে বলছেন, বান্দারে এই অন্ধকার আর কোন একটা দিনে আমি দুনিয়া ভেঙ্গে ফেলে দেব। ইয়াউমা তাকুনুস সামাউ কালমুহুল, যেই দিন আসমানগুলো বিগলিত তামার মতো গলে গলে পড়ে যাবে। আল্লাহ বললেন, ওয়া তাকুনুল জিবালু কালআইহিন, যেই দিন পাহাড়গুলো রঙিন সুতার মতো উড়ে যাবে। ও বান্দা, ওইটা কিন্তু মাগরিবের টাইম হবে, তুমি তাড়াতাড়ি মসজিদে আসো। বান্দা ওই টাইমে মসজিদে যায় নাই, ইশার সালাতের সময় যায় নাই। ফেরেশতারা বলছে, আল্লাহ এবার কি করব? আল্লাহ তুমি বলো, এর সিকিউরিটির ব্যবস্থা করব কিনা। আল্লাহ বলেন, ফেরেশতারা সারাদিন ডাকলাম, আমার ডাকায় সাড়া দিল না, আমি তো তার অভিভাবক রাগ করতে পারি না। আমার বান্দা রাত্র যদি ঘুমাইয়া যায়, তার নাক খোলা, কান খোলা, মুখ খোলা, শরীরে আরো কত জায়গা দিয়ে ছিদ্র আছে, যে কোনো সময় যে কোনো পোকা ঢুকে যাবে, আমার বান্দাকে কষ্ট দিবে। বান্দারে সারাদিন আমার বান্দা আমাকে মনে করে নাই, আমাকে ভুলে গিয়েছে। আমি রব তো রাত্রবেলা তাকে ভুলে যেতে পারি না। বান্দা ভুলে গিয়েছে ঠিকই, কিন্তু আমি ভুলবো না। রাত্রবেলা আমার বান্দার পাহারার জন্য, সিকিউরিটির জন্য 19 জন ফেরেশতা নিযুক্ত করে দাও। সুবহানাল্লাহ বলেন। এত কিছুর পরে রব ভুলে যায় না। ও আমার বন্ধুগণ শোনো, এইভাবে যখন বান্দা আল্লাহকে ভুলে যায়, জিন্দেগির কোন একটা সময় যদি আল্লাহকে চিনতে পারে, আর আজকের রাত্রের মতো এই স্পোর্টিং ক্লাব, এই যে ইয়াংস্টার স্পোর্টিং ক্লাবের ভাইরা, তোদেরকে বলছি, আজকের রাত্রে কোনো একটা বান্দা যদি চোখের পানি ছেড়ে সেজদায় পড়ে যায়, কান্না করে, সেজদায় গিয়ে পড়ে যাওয়ার কোনো বান্দা বলে সুবহান আল্লাহ, ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতা ও ইয়াংস্টারের যুবকেরা কি বলছে? আল্লাহ ও বলছে, সুবহান তুমি নাকি পবিত্র। আল্লাহ বললেন, ওরা কি আমারে দেখছে? আয় আল্লাহ তাআলা আপনাকে দেখে নাই, না দেখে বলছে আপনি পবিত্র। আল্লাহ বললেন, ও ফেরেশতারা সাব্বাহতানি, অবশ্যই আমি আল্লাহ পবিত্র, আর আমার বান্দা আমাকে না দেখে আজকে রাত্রে চোখের পানি ছেড়ে স্বীকার করবার কারণে সাব্বাহতুকা, বান্দা তোকে দুনিয়ায় বানালাম আমি আল্লাহ পবিত্র, আর আখিরাতে পবিত্র বানায়া বিনা হিসাবে জান্নাতের ওয়াদা দিলাম। বান্দা যখন সেজদায় গিয়ে পড়ে আলাপ, ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করেন, বান্দারে কি বলছে? আল্লাহ ও বলছে, আলা তুমি নাকি বড়? আল্লাহ বলছে,
বলছেন এতদিন তো নিজেকে বড় মনে করছে, আজকে আমারে বড় মনে করলো। বুঝতে পেরেছি বান্দা তার ভুল বুঝতে পেরেছে। ও ফেরেশতারা, এতদিন পরে আমার বান্দা যেহেতু আমাকে চিনলো, আলাইতানি, অবশ্যই আমি বড়। আর আমার বান্দা আজকের দিনে আমাকে আল্লাহ বলে স্বীকার করবার কারণে আলাইতুকা, বান্দা তোকে দুনিয়ায় বানাইয়া দিলাম বড়, আর আখেরাতে বড় বানাইয়া অনেক অনেক পয়গাম্বরদের আগে জান্নাতের ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ বলেন। কেমন রব! ভাই শোনো, কি বলতে চাই শোনো। আজ রবকে তুমি ভুলে গিয়েছো। নিমক হারামের মতো রাত্রিকে ঘুমায় যাইবা, বালিশের সঙ্গে মাথাটা লাগায় ঘুমায় যাইবা। তুমি কি জানো না কিয়ামতের দিন তোমার বালিশ পর্যন্ত তোমার বিরুদ্ধে কথা বলবে? তোমার বালিশ বলবে রব তো না নামাজ পড়ে ঘুমায় গেছে। বাইরে পায়ে ধরে বলে যাই, যে কাজ যেখানে যে অবস্থায় থাকো, কোনো সময় আল্লাহকে ভুলে যাইও না। পারবো না ইনশাল্লাহ? কষ্ট হচ্ছে না আপনাদের? কষ্ট হলে কিন্তু আমি রাইখা দিব। একটু হাত দেখান এখন, কার কার কষ্ট হচ্ছে? এখনো কষ্ট হইতেছে, এতক্ষণ ওয়াজ করলাম। কষ্ট হইছে না ভুল হইছে? বারবার ভুল হয়ে যায়। সবার বয়স কি এক সমান হয়ে গেছে নাকি? আপনাদের মনোযোগের চেষ্টা করতেছি, কারণ আমি আপনারা ইন্টারনেটে আমাকে যারা চিনেন, আমাকে যারা দেখেন, ফলো করেন, বুঝবেন যে আমি কথা বলি যাদের সাথে তাদেরকে আমাকে চিনতে হবে, ওরা আমাকে চিনতে হবে। আমরা মজা করে দিন শিখতে চাই। সুবহানাল্লাহ বললেন না? কারণ এটা তো রসুলের সুন্নত। রসুলও মজা করে দিন শিখাইতেন। সুবহানাল্লাহ বলেন। বলবো নাকি? তাহলে তো রাত্রে শেষ হয়ে যাবে। নবীও মজা করে দিন শিখাতেন। সুবহানাল্লাহ বলেন। দুষ্টামি করতেন, মজা করতেন। একদিন বুখারীর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছেন, এই সাইডে বসেছেন আবু বকর সিদ্দিক আকবর, এই সাইডে বসেছেন ওমর, ওখানে বসেছেন, এখানে বসেছেন আবু বকর, এখানে আলী, ওখানে ওমর, ওখানে ওসমান, সবাই বসেছেন। দুইজন শ্বশুর, দুইজন জামাই। সুবহানাল্লাহ বললেন না? আরো সাহাবায়ে কেরাম সবাই বসছেন। নবীজি মাঝে মাঝে বিনোদন করতেন, মজা করতেন। তো নবীজি বললেন, শোনো, আজকে আমরা সবাই বসছি একসাথে, খেজুর খাবো। কে খাবো? খেজুর খাবো। সবাইকে রাসূল বলেন, আমি বন্টন করে দিচ্ছি খেজুর, সবাইকে খেজুর দিচ্ছেন। তো একটা কথা মনে রাখবেন, রসুলের এই সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে হযরত ওমর এবং হযরত আলী, হযরত ওমর এবং আবু বকর, এরা ছিলেন লম্বা মানুষ। কি মানুষ? কথা বলেন না কেন? বেশি লম্বা ছিলেন হযরত ওমর। আর আলী কাররামাল্লাহু ওয়াজহা, তিনি ছিলেন বাইট্টা, খাটো মানুষ। খাটো ছিলেন কিন্তু জ্ঞান ছিল বেশ। সুবহানাল্লাহ বলেন। এজন্য ওমর এবং আবু বকর মাঝে মাঝে বলতেন, লানা লাউ কানা আলিফ লাম। লানা লিখতে লাম নুন আলিফ, কি হয়? লাম নুন আলিফ লানা। তারা বলতেন লামও লম্বা আলিফও লম্বা, নুন মধ্যখানে পড়ে রয়েছে। তারা বুঝাইতে চাইছেন আমরা দুজন লম্বা লম্বা আলিফ লাম, আর আলী এই ফুটা। সুবহানাল্লাহ বললেন না? তারা বলতেন লানাত যদি নুনের ডাইনে বামে আলিফ লাম না থাকতো, তে নুনের অস্তিত্ব থাকতো না। মানে এইভাবে তারা আলীর সাথে লাগতেন। তো আলী কি ছাইড়া দেওয়ার মানুষ? আলী বলতেন লাউ কানা নুন বাইনাল আলিফ ওয়াল লাম, যদি আলিফ লামের মধ্যখানে আমার মতো বাইটটা নুন না থাকতো, লাকানা লা, তোমরা হয়ে যাইতা না। সুবহানাল্লাহ বললেন না? আমি যদি মধ্যখানে না থাকতাম তাহলে লাম আলিফ জবর লা, মানে কিচ্ছু নাই। এইভাবে তারা একটু মজা করতেন। তো নবী ইসলাম বসছেন, সবাই রে নিয়ে খেজুর দিচ্ছেন, সবাই রে খেজুর খাচ্ছেন, মজা করে খেজুর খাচ্ছেন। কি সুন্দর দস্তরখান, নবীজি বসা, সুবহানাল্লাহ। যে রাসূলের চেহারার দিকে তাকালে চন্দ্র সূর্যের আলো ফেল হয়ে যায়, সে রাসূল বসা। নবীজি বলেন মধ্যখানে হঠাৎ, এই
থামাও থামাও। সাহাবায়ে কেরাম বলেন, কি রে? নবীজি থামাতে বললেন কিনা, সবাই থামালেন। নবীজি বললেন, শোনো, সবাই তো খাচ্ছি মজা করে, কিন্তু লজ্জা শরম তো কিছু থাকা দরকার তোমাদের। আবু বকর চিন্তা করেন, এই কাজ তো জিন্দেগি তো রসুল এভাবে কথা কন নাই। কি হইল আজকে? লজ্জা শরম তো থাকা দরকার। আমার সামনে বসছো, খেজুর খাচ্ছ, এত বড় পেটু, যার সামনে যত বেশি খেজুরের বিচি আর দানা, সে তত বড় পেটু। আমার সামনে বসে এত বেশি খাও, লজ্জা হয় না? সাহাবায়ে কেরাম তো আশ্চর্য, খেজুর থুইয়া চিন্তা করছেন, এত বড় পেটুক এটা কেডা, রসুলের সামনে বসে বেশি বেশি খায়। সবাই খুঁজতেছে কার সামনে কি আছে, খুঁজতে খুঁজতে দেখে হযরত আলীর সামনে খেজুরের বিচি আর দানার স্তূপ হয়ে গেছে। ওমর বলছেন, বুঝছিলাম এই বাইটটাটাই বেশি খাইতেছে, এ তো বাইটটার ওরা বেশি খায়। আবু বকর, কোন লজ্জার তো একটা বিষয় আছে, এখানে শ্বশুর বসা, জামাই বসা, আর আলী কামটা করলো কি? আলী তো ছাইড়া দেওয়ার মানুষ না, আবু তালেবের ছেলে, ছাইড়া দেওয়ার মানুষ না, আবু তালেবের ছেলে, রাসূলের চাচাতো ভাই, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের সরদারিনীর স্বামী, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সরদার হাসান হুসাইনের বাপ। পড়েন না সুবহান। ছাড়িয়ে দেওয়ার মানুষ না। বলছে, ও সাহাবীরা শুনো ভাই, আমি তো পেটুক আজকে শুনলাম, আমি বেশি খাইছি, আমার সামনে বেশি খেজুরের বিচি, কিন্তু আমার চাইতেও বড় পেটুক এখানে আছে। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, এটা আবার কোন পেটুক, এর চাইতে বেশি খাইছে কে? তিনি বলেন, আমি তো বেশি খেজুর খাইয়া বিচিগুলো রাখছি, দানাগুলো রাখছি, আর এমনও পেটুক আছে এখানে, খেজুরও খাইছে বিচিও খাইছে। সুবহানাল্লাহ বললেন না? যার সামনে দেখবা বিচি নাই, বুঝবা হে খেজুরও খাইছে, দানাটাও খাইছে। সাহাবায়ে কেরাম এই কাজটা আবার কে করলো? খুঁজতে খুঁজতে দেখা যায় নবীজির সামনে একটাও বিচি নাই। সুবহানাল্লাহ বললেন না? সাহাবায়ে কেরাম বুঝলেন এবার নবীজি খেজুর খাইয়া বিচিগুলো আলীর সামনে রাখছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কেমন ভালোবাসা ছিল তাদের, শ্বশুর আর জামাই, কি ভালোবাসা ছিল। আর আমাদের শ্বশুর জামাই কেমন? আপনাদের এই যে নদীর নাম কি? ধলেশ্বরী। নদীর পার দিয়া, চোর দিয়া আপনাদের এলাকার শ্বশুর আর জামাই হাঁটতেছে, এবার লঙ্গি উল্টাইয়া বাঁধছে, দুজন যাইতেছে রাত্রেবেলা। তো কিছু দূর যাওয়ার পর জামাই কয়, আব্বা কি হয়েছে? তোমার কাছে একটা সিগারেট আছে থাকলে দাও, আমি ওর দেখাই, তুমি ওর দেখাও। এই হলো আমাদের দেশের শ্বশুর জামাইয়ের কন্ডিশন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আসতে বললেন কেন? কথা যত কম, ওয়াজ তত কম। কমাই দিব কিন্তু। আমার বন্ধুগণ, আমার ভাইরা কথাগুলো বুঝেন তো, যে কথা বলতে চাইলাম কথাগুলো দিল দিয়ে শোনো। রবের কাছে চাও, রব বলেছেন আমি তোদেরকে মাফ করে দেব। আল্লাহর কাছে চাও, শান্তিভাবে চাও, মজা করে চাও, মাফ করে দিবেন কে? আওয়াজ করে বলেন কে? কোরআন মানুষকে পরিবর্তন করতে পারে, যে কথা বলাই শুরু করেছিলাম। আমার বন্ধুগণ, কোরআন মানুষকে কেমনে পরিবর্তন করে, গভীর মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চাই। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওমরের কাজ ছিল রাত্রবেলা ঘর থেকে বের হয়ে জনগণের খবর নেওয়া, কে কোন অবস্থায় আসছে তা জানবার জন্য ওমর ঘর থেকে বের হতেন। হযরত ওমর একদিন গভীর রজনীতে ঘর থেকে বের হলেন, দীর্ঘ পথ চলতে লাগলেন। গভীর রাত্রি কিছু দূর যাওয়ার পরে দেখেন একটা জোয়ান ছেলে, একটা নজওয়ান যুবক ছেলে কাঁধের মধ্যে একটা ব্যাগ নিয়ে দ্রুত গতিতে চলে যায়। হযরত ওমর তাড়াতাড়ি করে তার সামনে গেলেন, তরবারি খুললেন, কুশমুক্ত করলেন, আর বললেন, যুবক রে, তুমি আমাকে চিনতে পেরেছো কি? আমি ওমর বলছি। তুমি এত রাত্রবেলা বস্তা হাতে নিয়ে কই যাও?
তোমার পরিচয় দাও, তোমার কাছে কি আছে আমাকে বলো, নচেত তোমার শরীর থেকে মাথাটা আলাদা করে দেব। যুবক বলছে এখন চিন্তায় পড়ে গেছে, কি বলবে। যুবকটা এই মাত্র বাজার থেকে 2 বোতল মদ কিনেছে। কি কিনছে? 2 বোতল মদ কিনেছে, অথবা 2 বোতল মদ বানিয়েছে, বাড়িতে নিয়ে যাবে, বন্ধু বান্ধবদের সঙ্গে মজা করে খাবে। আমারের হাতে ধরা পড়ে গিয়েছে, বাঁচবার কোনো পদ্ধতি নাই, অমর তো মেরেই ফেলবে মদ দেখবার পরে। যুবক কৌশল করে বলছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমার হাতে যে বোতল দেখতেছেন এই বোতলে আছে দুধ। কি আছে? আমার বোতলে আছে গরম দুধ। ওর চিন্তা হলো দুধ বলবার পরে আর ছেড়ে দিবে, দেখবে না। আমার বললেন এত রাত্রবেলা দুধ নিয়ে কোথায় যাও? যুবক তো এখন মহা বিপদে, এখন কি উত্তর দেই? যুবক বলছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি দুধের বোতলগুলা নিয়ে যাই, আমার বোন অসুস্থ, আব্বা দিছেন। মিথ্যার উপরে মিথ্যা। আমার বলেন বাহির কর দেখি তো বোতলে কি আছে। এবার তো আরো বড় বিপদ। মদকে যদি মদ বলতাম হয়তো জীবনে বাঁচতেও পারতাম। মদকে তো মদ বলি নাই, উল্টা দুধ বলেছি। নিশ্চয় অপরাধ ডাবল করে ফেলেছি, মেরেই ফেলবে আমার। আমার বললেন বোতল বাইর কর, তোর বোতলে দুধগুলো আমি দেখি। যুবক এবার চোখের পানি ছেড়ে মনে মনে আল্লাহর কাছে কান্না করে তওবা করে। আমি যে আয়াত পড়েছিলাম, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ বলেছেন বান্দারে সাকারাতের আগে তওবা করলে আমি মাফ করে দেব। এবার আল্লাহর গোলাম কান্না করে আল্লাহকে ডাক দিয়া বলছে, আল্লাহ অপরাধ করেছি, অমরের হাতে ধরা পড়ে গিয়েছি। মদের বোতলকে আমি দুধ বলে চালিয়ে দিয়েছি। ভাবছিলাম অমর হয়তো দেখবে না, আমাকে ছেড়ে দিবে। মহা বিপদে পড়েছি, অমর তো আমাকে ছাড়বে না, আমাকে ছাড়বে না। আয় আল্লাহ, আমাকে ছেড়ে দিবে না, মরে যাব আর বাঁচবো না। বুঝতে পেরেছি অমর এখন আমাকে হত্যা করে ফেলবে। কেন আমি মদকে দুধ বলতে গেলাম? আয় আল্লাহ, মনে মনে তোমার সঙ্গে ওয়াদা, পাক্কা ওয়াদা, আজকে যদি অমরের হাত থেকে আপনি আমাকে বাঁচাইয়া দেন, অমরের হাত থেকে যদি তুমি আমাকে বাঁচাইয়া দাও, কথা দিলাম আর জীবনে কোনোদিন মদের বোতলে হাত লাগাবো না। মদ পান করা তো দূরের কথা, মদের ধারে কাছেও যাব না। শুধু আজকের দিনে অমরের হাত থেকে আমাকে বাঁচাইয়া দাও। ওমর এমন কঠিন মানুষ, কোনো নসিহত শুনবে না, মেরেই ফেলবে। আল্লাহ তওবা করলাম, কথা দিলাম আর কোনোদিন খাবো না, ছেড়ে দাও, আমাকে বাঁচাইয়া দাও। এইভাবে যুবক কান্না করতে করতে মদের 2টা বোতল বের করে অমরের হাতে দিয়েছে। অমর মদের বোতলগুলো খুলে হাতের মধ্যে নিয়ে দেখি বোতলের ভিতরে গরম গরম দুধ রয়েছে। কোন সুবহানাল্লাহ। অমর বললেন যুবক বেঁচে গেলে, গরম দুধ দেখতেছি, নিয়ে তাড়াতাড়ি চলে যা। যুবক এবার দুধ বোতলগুলা নিচে রেখে কাঁদতেছে আর বলতেছে, হুজুর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, মিথ্যা বলেছি, অন্যায় বলেছি, আমার বোতলের ভিতরে তো দুধ নাই, মদ আছে। ওমর বলেন আমি তো দেখলাম দুধ। যুবক বলছে, হুজুর এইমাত্র 2 বোতল মদ নিয়ে এসেছি, বাড়িতে যাব, মজা করে পান করব। আপনাকে দেখবার পরে
মনে মনে আল্লাহর কাছে তওবা করেছি, আর বলেছি আল্লাহ কথা দিলাম আর নাফরমানি করব না, আর জীবনে কোনোদিন মদের বোতলে হাত দিব না। রব তুমি কি আমাকে আজকের দিনে বাঁচাইয়া দিতে পারো না? এই কথা বলে আপনার হাতে বোতল দিয়েছি। রব দেখি আমার দোয়াকে কবুল করে মদের বোতলকে দুধ বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে পড়েন। কেউ নাই, আপনার মনের ব্যথাগুলা কার কাছে বলবেন? এই জন্যে আমার বড় কষ্ট হয়। দিনের দাওয়াত মানুষ কত কথা বলে, ঘরে আসলে খুশি হয়ে যান। আমিও চেষ্টা করি আপনাকে খুশি রাখবার, না জানি মরে যাব কে আপনাকে দেখে রাখবে। এইভাবে যখন খাদিজাতুল কুবরা কাঁদতেছেন, নবীজিকে ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ একটু আমার কাছে আসেন। নবীজি খাদিজার কাছে পৌঁছে গেলেন, হাত জড়াইয়া ধরলেন। খাদিজা আমার নবীর হাতে চুম্বন করলেন, ডাক দিয়া বলছেন, স্বামীরে, স্ত্রী হিসাবে আপনার হক আমি আদায় করতে পারি না। অনেক ভুল হয়েছে, অপরাধ হয়েছে, অন্যায় হয়েছে। ইন্তেকালের আগে আপনাকে বলছি, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আমার নবীজি কপালে চুম্বন করে ডাক দিয়া বলছেন, খাদিজা তোমাকে স্ত্রী হিসাবে পাওয়ার পরে আমি নবীজি সব ভুলে গিয়েছি। বাবা নাই, আমার মাও নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, দুনিয়ার জমিনে আমার কেউ নাই। সব কষ্ট ভুলে গিয়েছি। যখন ঘরে আসতাম তোমাকে দেখতাম, আদর ভালোবাসা আর যত্নে যখন তুমি আমাকে বেষ্টনার আবদ্ধ করে ফেলতে, আমি সব কষ্ট ভুলে গিয়েছি। আমি স্বামী হিসাবে তোমার হক ঠিক মতো আদায় করতে পারিনি। তুমি ছিলা মক্কার সব থেকে বড় শিল্পপতি নারী, তুমি ছিলে এই মদিনার সব থেকে বড় ধনাঢ্য নারী। তোমার ব্যবসায় মক্কার মানুষ টাকা দিয়ে ব্যবসা করত। আমি তোমাকে বিয়ে করার পরে, আমার ঘরে আসার পরে সবগুলা সম্পত্তি ইসলামের জন্য ব্যয় করেছ। 2 বেলা খাবার দিতে পারি নাই, মাসের পর মাস ঘরের চুলে আগুন জ্বালাতে পারিনি, জীবনে একটা সুন্দর জামা তোমাকে দিতে পারলাম না, ভালো একটা ঘরে তোমাকে রাখতে পারলাম না রে স্ত্রী। আমি স্বামী হিসাবে তোমার হক আদায় করতে পারি নাই। কিয়ামতের দিনে আল্লাহর আদালতে তুমি আমাকে আসামি বানাইও না। খাদিজা বলছেন, স্বামী এমন কথা বলবেন না। আমি ইন্তেকালের আগে আপনাকে কয়েকটা ওসিয়ত করতে চাই, আপনি কি আমার কথাগুলো মানবেন? নবীজি বলছেন, খাদিজা আমার কলিজাও যদি বলো দিতে পারি। তোমাকে এতটুকুন ভালো আমি বাসি, কারণ আমি শুধু ভালোবাসি এটা বলবো না রে খাদিজা, আল্লাহ পাক তোমাকে ভালোবেসে বারবার সালাম দিয়েছে। এবার খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলছেন, স্বামী রে, আমি তোমার কাছে ইন্তেকালের আগে গাড়ি চাই না, বাড়ি চাই না, সম্পত্তি চাই না, দামি কোনো জিনিস চাই না। কয়েকটা কথা মাত্র বলতে চাই স্বামী। নবীজি বললেন, খাদিজা এবার বলো কি বলবা? খাদিজা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর আরবি, কলিজার টুকরা স্বামী হাবিবুল্লাহ, 1 নাম্বার ওসিয়ত, আমি যদি ইন্তেকাল করি, দুনিয়ার কোন মানুষকে দিয়ে আপনি আমার গোসল করায়েন না, আপনি নিজের হাতে আমাকে গোসল করায়েন। আমার জীবনে কতদিন আপনাকে নিজের হাতে গোসল করিয়েছি। আপনার ঘরে আসার পরে
কোনোদিন আপনাকে নিজের হাতে গোসল করতে দেইনি, আমি আমার হাত দিয়ে আপনাকে গোসল করিয়েছি। স্বামীরে, ইন্তেকালের আগে আমি আপনার কাছে ওসিয়ত করে যাই, আমি খাদিজা মরে গেলে আপনি আমাকে গোসল করাইয়া দিয়েন। নবীজি বললেন, বলো তো আমি গোসল করালে কি হবে? এবার খাদিজা ডাক দিয়ে বলছেন, স্বামী, আপনি যদি আমাকে গোসল করান, আপনার দুইটা হাতের বড় দাম আছে, আপনার দুইটা হাত যদি আমার বডিতে লেগে যায়, আমার বিশ্বাস এই বডিকে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে না। নবীজি কানলেন আর বললেন, খাদিজা তুমি বলেছো, তোমার কথা কি আমি মেনে নিলাম, অবশ্যই পালন করব। বলো তো তুমি আর কি বলতে চাও? খাদিজা এবার কাঁদতে কাঁদতে বলছেন, স্বামী আমার, আপনার কাছে আমার 2 নাম্বার চাওয়া, আমি মরে গেলে পৃথিবীর কোনো দামি কাপড় দিয়ে আপনি আমার কাফনের ব্যবস্থা করবেন না। আমি আপনার কাছে কাবার গিলাফও চাই না, পৃথিবীর দামি কোনো কাপড় আপনার কাছে চাই না। ও পয়গম্বর আরবি, ও আমার স্বামী, আপনার পরনের একটা জুব্বা, আপনার পরনের একটা পাঞ্জাবি, যেটা পরে আপনি দ্বীনের দাওয়াত দিয়েছেন, এমন একটা পুরাতন জুব্বা আমার গায়ে আপনি দিয়ে দিয়েন। আপনার পরনের জুব্বা দিয়ে আপনি আমার কাফনের ব্যবস্থা করে দিয়েন। নবীজি এবার বললেন, খাদিজা বলো তো আমার কাপড় দিলে কি হবে? খাদিজা ডাক দিয়ে বলছেন, স্বামী রে, আপনার কাপড়ের অনেক দাম, আপনার বডিতে যেই জুব্বা লেগেছে তার তো অনেক দাম হয়ে গিয়েছে। আপনার কাপড় দিয়ে যদি আমাকে কাফন পরাইয়া দেন, আমার বিশ্বাস ফেরেশতারা এই কাপড়ে আঘাত করবে না। এবার নবীজি বললেন, খাদিজা মেনে নিলাম, আর কি চাও? এবার খাদিজা বললেন, স্বামী আমার, আমাকে যখন আপনারা সবাই নামাজ পড়াইয়া কবরে রাখবেন, ওই সময় তো আতর সেন্ট ব্যবহার করবেন, দামি দামি সুগন্ধি লাগাবেন। স্বামী, পায়ে ধরে কোনো সুগন্ধি লাগবে না। আপনি কাজ করতে করতে যখন ঘেমে যাইতেন, আপনার শরীর থেকে যখন ঘামের ফোঁটা পড়ত, ওগুলাকে আমি একটা শিশির ভিতরে বোতলে জমা করে রেখেছি। ও স্বামী, আমি মরে গেলে আমার কাফনের কাপড়ে আপনার শরীরের গাম লাগাইয়া দিবেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ওটা লাগাইয়া দিবেন। আমার মন বলছে আমার কবরটা জান্নাতুল ফিরদাউসের মিশকে আম্বরের গ্রান হয়ে যাবে। আমি কবরে গিয়েও আপনার শরীরের গন্ধ পাবো। ও স্বামী, দুনিয়ার জমিনে আপনার কাছে আমি আর কিছুই চাই না। নবীজি বললেন, খাদিজা এত ভালোবাসো বুঝিনি। এবার খাদিজা বলছেন, স্বামী আমার আরো কথা বাকি আছে, কি বলতে চাও? খাদিজা বলছেন, স্বামী আমার জানাজার ইমামতি অন্য কোন সাহাবীকে দিয়ে করায়েন না, আমার জানাজার ইমামতি আপনি নিজে ইমামতি করবেন। নবীজি বললেন, কেন খাদিজা আমাকে বলো। খাদিজা বলছেন, স্বামী আমার, আপনি যখন আমার লাশের সামনে দাঁড়াইয়া আমার জানাজার ইমামতি করবেন,
তখন খাদিজার সঙ্গে কাটানো অনেক স্মৃতি আপনার মনে পড়বে। আমার কোন স্মৃতি মনে পড়ে আপনি যদি চোখ থেকে পানি ছেড়ে দেন, আমার বিশ্বাস আপনার ওই এক ফোঁটা চোখের পানির কারণে আল্লাহ জাহান্নাম হারাম করে দিবে। নবীজি বললেন, তাও মানলাম, আর কি বলো? এবার খাদিজা বলছেন, স্বামী আমার, কত রাত্র আপনাকে ছাড়া আমি ঘুমাই নাই, রাত্র হয়ে গেলে আপনাকে জড়াইয়া আমি ঘুমাইতাম। ও স্বামী, আমি মরে গেলে কবরে আপনার কুলে করে আমাকে নামাইয়েন, আপনি আপনার হাত দিয়ে আমাকে কবরে রাইখা দিয়েন। বুঝা গেল স্বামী তার স্ত্রীর উপরে খুশি। আর কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে খুশি হয়ে যায়, রব বলেছেন তার জন্য 8টা জান্নাতের দরওয়াজা খুলে যায়। নবীজি বললেন, খাদিজা তাও মেনে নিলাম। এবার খাদিজা বলছেন, স্বামী আমার, আমার শেষ ওসিয়ত, এরপরে আপনাকে আর কিছুই বলবো না, আপনি চাইলে আমার কথাটা রাখতে পারেন। নবীজি বললেন, খাদিজা কি বলতে চাও? খাদিজা ডাক দিয়া বলছেন, স্বামী আমার, জীবনে কোনো বিপদে পড়ে গেলে আপনার কাছে গিয়েছি, আপনিই না বলেছেন কবরে কারো পরিচয় চলে না, আপনিই না বলেছেন কবর বড় কঠিন একটা ভয়ঙ্কর জায়গা। ও স্বামী, আপনার কাছে আমি জানতে চাই, আপনি বলেছেন কবরের প্রশ্ন বড় ভয়ঙ্কর হবে, কেউ জবাব পর্যন্ত দিতে পারবে না। জীবনে আপনার কাছে আমি কিছুই চাইনি, জীবন যৌবন সম্পদ সব বিসর্জন আপনার জন্য করেছি। আমার শেষ ওসিয়ত, আমি যদি মরে যাই, আপনি আমাকে কবরে একা রাইখা আইসেন না, ফেরেশতাদের কবরের প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। পয়গম্বরে আরবি, আপনি একটা বার বলেন না, আমার পক্ষ থেকে আপনি প্রশ্নের জবাবগুলা দেবেন ফেরেশতাদের। এবার নবীজি খাদিজাকে জড়ায় কান্না করে ডাক দিয়া বলছেন, খাদিজা, কথা দিলাম, কথা দিলাম, আমার জন্য তুমি জীবনে যা করেছো, ইসলামের জন্য জিন্দেগিতে তুমি যা করেছো খাদিজা, তোমাকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই। কথা দিলাম, তোমাকে কবরে একা রেখে আমি আসব না, অবশ্যই কবরের পাড়ে বসে তোমার প্রশ্নের জবাব দিব। চিন্তা করেন কেমন স্বামী, কেমন স্ত্রী, কেমন ভালোবাসা। লম্বা কথা শেষ করে দিতে চাই, এক পর্যায়ে মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেছেন। নবীজি নিজের হাতে গোসল করালেন, নবীজি নিজের হাতে কাফন পরালেন, নিজের গাম থেকে মিশকে আম্বর লাগাইয়া দিলেন। হযরতে খাদিজাতুল কুবরা নিজে, হযরত রাসূল পাক নিজে জানাজার ইমামতি করলেন, নিজের হাতে কবরে রেখে দিলেন। মাটি দিয়া যখন সবাই চলে যাচ্ছে, নবীজি খাদিজার কবরের পাশে বৈশা বৈশা কাঁদতেছে, সাহাবায়ে কেরাম কাঁদছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি ভেঙ্গে পড়ে যাবেন না, চলেন না আমাদের সঙ্গে, আপনি এখানে বসে কষ্ট করবেন কেন? নবীজি বললেন, যাও রে, তোমরা যাও, আমি আমার খাদিজার সঙ্গে কথা দিয়েছি, তার প্রশ্নের জবাব দেব। কেমন স্বামী স্ত্রীকে কবরে শোয়া যায় না, কবরে শুয়ে আল্লাহর দিকে হাত উঠিয়ে ডাক দিয়ে বলছেন, আল্লাহ
এক করে সবাইকে নিয়েছো, আমি একা হয়ে গিয়েছি। নবীজি কান্দেন কিন্তু যায় না। দীর্ঘক্ষণ পরে জিবরিল আমিন এসে সালাম দিয়েছেন। জিবরাইল সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখানে কি করেন? নবীজি বলছেন, ও জিবরাইল, আমি কবর থেকে যাব না, খাদিজার প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত যেতে চাই না। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবরের পাশে অথবা কবরে বসে থাকবেন, কোন ফেরেশতারা খাদিজাকে প্রশ্ন করতে পারবে না। কোন ফেরেশতা খাদিজাকে প্রশ্ন করতে আসতে পারে না। আওয়াজ হয়েছে, জিবরাইল, আমার বন্ধুকে জানাইয়া দাও, খাদিজার কবরের পাশে বসে কষ্ট করবার দরকার নাই, খাদিজার প্রশ্নের জবাবের জন্য কষ্টের দরকার নাই। আমি আল্লাহ আরশে আজিম থেকে খাদিজার প্রশ্নের জবাবের জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহু আকবার বলে। কেমন পরিবার, কেমন স্বামী স্ত্রী, কেমন ভালোবাসা ছিল তাদের মধ্যে। দিন শেষে আমি ওটাই বুঝাতে চাই, জান্নাত এত সহজ না, এত সহজ না। জান্নাতে যেতে হলে সর্বপ্রথম যেই কাজ করা লাগবে, ওই কাজ হলো নিজের ঘরকে পরিপাটি করা লাগবে। দুনিয়ার মানুষ আপনাকে বাহবা দিলে কাজ হবে না। যদি স্ত্রী আপনাকে খারাপ ভাবে, স্ত্রী সারাদিন তাহাজ্জুদ পড়লে কাজ হবে না। যদি মূল কারণে স্বামী আপনার থেকে কষ্ট পায়, এই জন্যে সর্বপ্রথম যেই কাজ করতে হবে, ঘরের ভিতরে স্বামী স্ত্রীর সম্পর্ককে নবীজি এবং খাদিজার মতো করা লাগবে। কণ্ঠে কিনা?